সামরিক সক্ষমতা বাড়াতে মরিয়া জাপান, চীনের হুমকি মোকাবেলায় পূর্ণ ম্যান্ডেট চান তাকাচি। চিরাচরিত রূপ থেকে বের হয়ে আসতে চাইছে জাপান। বিশ্বজুড়ে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনার প্রেক্ষিতে সামরিক সক্ষমতা বৃদ্ধি অপরিহার্য মনে করছেন প্রধানমন্ত্রী তাকাচি। বাজেট বাড়াতে চান অনেক বেশি, বাঁধ সাধতে চাইছে বিরোধী দল। তাকাচিও চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে করেছেন আগাম নির্বাচন। আসলে জাপানের রাজনৈতিক অঙ্গনে বইছে পরিবর্তনের হাওয়া। ৩ মাস আগে ক্ষমতা গ্রহণের পর সংসদ ভেঙে দিয়ে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী সানায়ে তাকাচি। দেশের ভাগ্য নির্ধারণে তিনি জনগণের সরাসরি ম্যান্ডেট বা সমর্থন চেয়েছেন। প্রধানমন্ত্রী তাকাচি স্পষ্ট জানিয়েছে, জনগণের পূর্ণ আস্থা ছাড়া সরকারের কোনো বড় সংস্কার বাস্তবায়ন করা সম্ভব নয়। আগামী ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এই নির্বাচনকে নিয়ে তার নেতৃত্বের উপর একটি গণভোট হিসেবে দেখছেন। তাকাচি তার নতুন অর্থনৈতিক দর্শন তাকাচিনোমিক্স এর মাধ্যমে দীর্ঘদিনের রক্ষণশীল বাজেট নীতি পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি জনগণের উপর থেকে করের বোঝা কমিয়ে জীবনযাত্রার মান উন্নত করতে চান। সাধারণ মানুষের স্বস্তির জন্য তিনি আগামী 2 বছরের জন্য খাদ্যদ্রব্যের উপর থেকে 8% কনজাম্পশন ট্যাক্স বা ভোক্তার কর স্থগিত করার সাহসী ঘোষণা দিয়েছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে এটি তার একটি বড় পদক্ষেপ। তাকাচি নির্বাচনী প্রচারণার অন্যতম প্রধান দিক হল জাপানের প্রতিরক্ষা খাতের আধুনিকায়ন। তিনি মনে করেন, বর্তমান ভূ রাজনৈতিক পরিস্থিতিতে জাপানের সার্বভৌমতা রক্ষার সামরিক শক্তির কোনো বিকল্প নেই। 2026 সালের মধ্যে প্রতিরক্ষা খাতে জিডিপির 2% ব্যয় করার পরিকল্পনা করেছেন। এর মাধ্যমে তিনি জাপানের সামরিক সক্ষমতাকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে চান। তাকাচি প্রতিরক্ষা খাতকে শুধু ব্যয়ের খাত নয়, বরং কর্মসংস্থান সৃষ্টির একটি মাধ্যম হিসেবে দেখছেন। তিনি অস্ত্র রপ্তানি নিষেধাজ্ঞা শিথিল করে জাপানি প্রযুক্তিকে বিশ্ববাজারে ছড়িয়ে দিতে চান। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাড়তে থাকা উত্তেজনা, বিশেষ করে তাইওয়ান সংকটের প্রভাব জাপানের উপর যেন না পড়ে, সেজন্য তিনি কৌশলগত স্পষ্টতা নীতি গ্রহণ করেছেন। তিনি জাপানকে এশিয়ার এক অপরাজেয় শক্তিতে পরিণত করতে বদ্ধপরিকর। তবে এই পথ তাকাচির জন্য খুব একটা সহজ নয়। বিরোধী দলগুলো তার এই আক্রমণাত্মক প্রতিরক্ষা নীতি ও বাজেট ব্যয়কে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে সমালোচনা করেছেন। ভোটাররা এই আধুনিক ও কঠোর পন্থার পক্ষে রায় দেবেন কিনা তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। শেষ পর্যন্ত 8 ফেব্রুয়ারির ভোটে যদি তাকাচি জয়ী হয়, তবে তা হবে জাপানের ইতিহাসে এক বিশাল মোড়। তাকাচি কি পারবেন জাপানের অর্থনীতি এবং নিরাপত্তাকে এক নতুন যুগে নিয়ে যেতে? সময় এবং জনগণের রায় তা বলে দেবে।